চট্টগ্রামের মিরসরাইয়ের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় ৩১ বছর ধরে জরাজীর্ণ টিনশেড ভবনে চলছে কয়লা পশ্চিম সোনাই উচ্চ বিদ্যালয়ে পাঠদান। রয়েছে ভবন ও শ্রেণীকক্ষ সংকট, শিক্ষক স্বল্পতা এবং ন্যূনতম সুযোগ সুবিধার অভাব। দীর্ঘদিনের এসব সংকটে চরম দুর্ভোগে শিক্ষক শিক্ষার্থীরা। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় মিরসরাইয়ের পাহাড় ঘেরা কয়লা গ্রামে কয়লা পশ্চিম সোনাই উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টিতে করেরহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা লেখাপড়া করে। বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে প্রায় ৩১০ জন শিক্ষার্থী রয়েছে। তবে ৩ দশক পেরিয়ে গেলেও অবকাঠামোগত উন্নয়নের দেখা মেলেনি। ভাঙাচোরা টিনশেড কক্ষ ও জরাজীর্ণ পরিবেশে চলছে পাঠদান। বৃষ্টির সময় আমরা বৃষ্টিতে ভিজি, আর রোদের সময় অতিরিক্ত গরমের কারণে আমরা ক্লাস করতে পারি না ভালোভাবে। আমাদের স্কুলে পানির সংকট, এমনকি সুপ্রিয় পানি আমরা ব্যবহার করতে পারছি না। আইসিটি ল্যাব, বিজ্ঞানাগার, শহীদ মিনার, লাইব্রেরি ও শিক্ষার্থীদের জন্য বিশ্রামাগারের মতো মৌলিক সুবিধাও নেই বিদ্যালয়টিতে। আমাদের স্কুলে কোনো উন্নতি নাই, একটু ফ্যান নাই। এখানে কোনো লাইব্রেরি নেই, যাতে আমরা পাঠ্য বইয়ের সাথে সাথে অন্য বই পড়তে পারি না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দুটা ডিরোটার পেয়েছিলাম, একটা ভবনের জন্য, একাডেমিক ভবনের জন্য, কিন্তু তাও আমরা ডিরোটার দুটি আমরা শিক্ষা অধিদপ্তর জমা দিয়েছি, এর কোনো ফিডব্যাক পাইনি। আমার এখানে প্রায় ৩১০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে, কিন্তু আমরা তাদেরকে ভালো ক্লাসরুম এবং মাল্টিমিডিয়া ক্লাস, বর্তমান যুগোপযোগী শিক্ষা তাদেরকে দিতে পারছি না। নতুন ভবনের জন্য সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ। অত্যন্ত রিমোট এলাকায় একটা স্কুল, তো এই স্কুলটিতে যাতে নতুন ভবন হয় সেই ব্যাপারে আমরা ওয়াকেবল আছি, এবং সর্বশেষ আমরা যে প্রায়োরিটি লিস্ট সরকারকে পাঠিয়েছি সেখানেও উপরের দিকে কয়লা পশ্চিম সোনাই উচ্চ বিদ্যালয়ের নাম আছে। পাহাড়ি জনপদের কয়েকশো শিক্ষার্থীর একমাত্র ভরসা এই বিদ্যালয়। দ্রুত নিরাপদ ভবন, পর্যাপ্ত শিক্ষক ও আধুনিক শিক্ষা সুবিধা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।